বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামেই আছে শতাধিক ডুপ্লেক্স বাড়ি। তবে অবাক করা তথ্য হলো, আধুনিক দৃষ্টিনন্দন বহুতল এসব ভবনে বসবাস করে নামে মাত্র কয়েকজন। তাই সুসজ্জিত এই বাড়িগুলো যেন পরিণত হয়েছে ভুতুরে বাড়িতে। বেশিরভাগ বাড়ি ঘরগুলা বিল্ডিং গুলা শুধুমাত্র শূন্য পড়ে থাকে। জি, ঠিকই শুনেছেন। গ্রামটি ঘুরে দেখা গেছে শুনশান নীরবতা। কালে ভদ্রে দু একজনের দেখা মিললেও তারা এ এলাকার বয়োবৃদ্ধ। এ এলাকায় তরুণ ও যুবকদের একেবারে বসবাস নেই বললেই চলে। প্রায় ইয়াং জেনারেশন নাই বললেই চলে, কারণ বেশিরভাগ মানুষ আপনার ইয়াং জেনারেশন সবই যত যাই হোক না কেন ওরা লাইফের অনেক বড় রিস্ক নেয়। অদ্ভুত এই গ্রামটির দেখা মিলেছে মাদারীপুর জেলার রাইজোর উপজেলায়। গ্রামটির পূর্ব নাম হাসানকান্দি, এখন সবার কাছে পরিচিত ইতালি গ্রাম নামে। তবে এর পিছনে রয়েছে ভিন্ন একটি গল্প। বাড়িতে না থাকলেও এইখানে একটা সৌন্দর্য একটা বাড়ি করে। একসময় কৃষি নির্ভর এই গ্রামের অসংখ্য মানুষ জীবিকার সন্ধানে পাড়ি জমান ইতালিতে। সময়ের সঙ্গে একজনের দেখানো পথে গেছেন আরেকজন। প্রবাসীদের পাঠানো অর্থে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বাড়ি, আধুনিক স্থাপনা এবং নতুন নতুন অবকাঠামো। যার 5 কাঠা জমি নাই, অর্থাৎ 1 লক্ষ টাকা ছিল না, যাওয়ার মতন কোনো সক্ষমতা ছিল না, কিন্তু আমাদের মেন যে আমাদের সহানুভূতি, যে ভ্রাতৃত্বের একটা বন্ধন ছিল, সেই বন্ধনটার কারণেই কিন্তু আমরা আসলে আমাদের পুরো গ্রামটার কিন্তু আজকে চেহারাটা পাল্টে গেছে। বর্তমানে এই এলাকায় এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন যাদের কোনো সদস্য ইতালিতে নেই। তাই বাড়িতে বসবাস করেন শুধু মা, স্ত্রী, সন্তান কিংবা বৃদ্ধ বাবা মা। ঘরে ঘরে 2জন 3জন একজন এরকম আছে সব ঘরে। এই ঘরে এই যে 3জন হারাও লন্ডনে থাকে। এই যে এই বাড়িতে আছে 2 হারাও লন্ডনে ঢাকা বাড়ি গাড়ি করছে, এ আরও ঢাকা বাড়ি গাড়ি করছে। এদিকে গ্রামের নতুন পরিচয়কে স্থায়ী রূপ দিতে নির্মাণ করা হচ্ছে একটি স্বাগত তোরণ, যেখানে লেখা থাকবে ইতালি গ্রামে আপনাকে স্বাগতম। স্থানীয়রা জানান, এই পরিচয়ের পেছনে রয়েছে যেমন সফলতার গল্প, তেমনই রয়েছে ঝুঁকিপূর্ণ যাত্রা, দীর্ঘ সংগ্রাম এবং অনেক ত্যাগের ইতিহাস। যাতে একটা চিহ্নিত জায়গা যাতে সবাই বুঝতে পারে যে ইতালির মোড়। ইতালিতে যাইতে হইলে রিক্স, বৈধ পথে তার অত লোক যাওয়া সম্ভব না। এই জন্যই আসলে অবৈধ পথটা বেছে নেয়। আর লিবিয়া যাওয়ার সময় তারা সবাই জানে যে এটা আমার একটা লাইফ রিস্ক, তারপরেও মানুষ ওইভাবে যায়। দেখা যায় বেশিরভাগ মানুষই অনেক বড় ধরনের হস্তনতো শিকার হয়, যে ওই যে মাফিয়াদের হাতে বিভিন্ন জিম্মি হয়, এবং কি আপনার জিম্মি হওয়ার পরে বিশাল অঙ্কের টাকা যায় এবং তাদের অনেক মাইক দরও খাইতে হয়, এরপরে অনেক মানুষ মারাও যায়। হাসানকান্দির গল্প শুধু প্রবাসীর আয়ে বদলে যাওয়া একটি গ্রামের গল্প নয়, এটি স্বপ্নের খোঁজে দেশ ছেড়ে যাওয়া মানুষের গল্প। এটি অপেক্ষায় থাকা মা বাবা, স্ত্রী, সন্তানদের গল্প। চোখ ধাঁধানো বাড়িগুলো সমৃদ্ধির সাক্ষী হলেও সেগুলোর দেয়ালে লেগে আছে দূর দেশে থাকা প্রিয়জনদের অভাবের দীর্ঘশ্বাস।